আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা জার্মানিতে যে আসবেন এর একটা একটা বিকল্প পদ্ধতি কিভাবে আসবেন জার্মানিতে। তো আমরা কিন্তু অনেকেই মানুষের সার্চ করি যে অমুক লোক জার্মানিতে নিতে পারবে কিনা, অমুক লোক জার্মানিতে নিতে পারবে কিনা। মানে এইগুলি আপনারা না করে যারা জার্মানিতে আসতে চান, মানে আপনারা কোনো মানুষকে আপনার পাসপোর্ট, আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম টাকা প্রথম অগ্রিম দিয়ে মানে তার পিছে ঘুরতে 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 যান শেষ করবেন না। মানে খুবই টেনশনে থাকবেন, দেখবেন যে রাত্রে আপনার ঘুমও হচ্ছে না। এখন কথা হচ্ছে যে মানে জার্মানিতে যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তারা মানে ওই রকমের ভাবে মানে গোছানো বা ওই রকম ভাবে আসা, মানে এটার অনেক ভিডিও আসছে আপনারা দেখছেন। কিন্তু আজকে হচ্ছে যে ভিডিওটি সেটা হচ্ছে যে আপনি জার্মানিতে মানে আপনি একটা কাজের বিষয়ে আসবেন, যে কাজটা আপনি বাংলাদেশ থেকে এসে জার্মানিতে ওই কাজটা আপনি শিখবেন। মানে কাজ শেখার বিষয়, মানে এটাকে আমরা অনেকেই ঘুরিয়ে পুড়িয়ে বলি কি আউসবিল্ডিং, মানে জার্মানিতে বলা হয় আউসবিল্ডিং। কোনো একটা পেশার উপরে, কাজের উপরে আপনি 3 বছর 2 বছর 4 বছর এরকম আপনি শেখার জন্য সেখানে আপনি ট্রেনিংয়ে থাকবেন। মানে সপ্তাহে 5 দিন আপনাকে তারা কাজ শেখাবে এবং আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, শিখবেন। এইটা আপনি বাংলাদেশ থেকে এসে এখানে করতে পারেন। এটা কোনো স্টুডেন্ট ভিসা না যে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। এই জন্য কিন্তু এটা আরও অনেকটা সহজ আসার জন্য। কিন্তু এখানে একটু চিন্তা করতে হবে, মানে এটা আপনি নিজে নিজেই করে আসতে পারবেন, একদম আপনি নিজেই আসতে পারবেন। এর জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই সব বুঝে যাবেন এবং নিজেই সব পারবেন। তবে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষ যারা সফল হয় এর পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে। মানে আপনি যদি ধৈর্য ধরে কোনো কাজ করেন বিশ্বাসের সাথে এবং মনোযোগ সহকারে, যে চিন্তা করেন না আমি এই জিনিসটা আমি এখানে এটা করব, মানে এরকম আপনার একটা ধৈর্য থাকবে, মানে একদম ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে আপনি করবেন, দেখবেন যে আপনি সফল হয়ে গেছেন। যদি আপনাদের এই ধৈর্যটা থাকে তাহলেই আপনারা সফল হতে পারবেন। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, যে আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে আর ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলি থাকলে ভালো হবে সব থেকে। মানে এই সার্টিফিকেটগুলি আপনার লাগবে। আপনার রেজাল্ট খারাপ বা আপনি একদম মানে কোনো রকম পাস করছেন বা আপনার ভালো রেজাল্ট আছে, এগুলি কোনো ব্যাপার না। শুধু আপনার এই স্কুল সার্টিফিকেটগুলি লাগবে। এর সাথে লাগবে আপনার জার্মান ভাষার উপরে B1 অথবা B2। B2 হলে একটু বেশি ভালো হয়, আর B1 লাগবে। মানে B1 B2 মানে হচ্ছে আপনি জার্মান ভাষায় কথা বলতে পারেন। আর এটা কেন লাগবে, আপনি যে বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন, আসার পরে যে আপনি যে কাজটা করবেন ওই কাজটা যারা আপনাকে শিখাবে তাদের যেন সহজ হয় এবং আপনি যেন বুঝতে পারেন। এই জন্য আপনাকে জার্মান ভাষার উপরে B1 সার্টিফিকেট থাকবে, যেটা মানে প্রমাণ করে আপনি জার্মান ভাষায় কথা বলতে পারেন। যদি আপনার জার্মান ভাষার উপরে আপনারা যদি কোনো রকমের B1 মানে কমপ্লিট করতে পারেন, তারপরে B2 B1 করতে পারলে আপনি তারপরে আপনি B2 করতে পারবেন। মানে B1 এর পরে মানে আরেকটু আপনি ভালো জার্মান পারেন আর কি। এই সার্টিফিকেট যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি জার্মানিতে, আপনি বাংলাদেশে থাকলেও আপনি কিন্তু জার্মানিতে, এটা বিশ্বাস করবেন সব সময়। এখন কথা হচ্ছে যে আমরা এটা করতে চাই না, আমরা এটা না করে আমরা শুধু দালাল খুঁজি। জার্মানিতে অনেক লোক আছে, দেখবেন যে ইউটিউবে অন্য অন্য জায়গায় অনেকে এরকম ভিডিও বানিয়ে তারপর তাদেরকে অনেকে কমেন্ট করে, তারা তাদের সাথে টেলিফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে, তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে দেখবেন জার্মানিতে অনেকে কিন্তু দেখবেন যে বাড়ি পর্যন্ত কিনছে। কিভাবে কিনছে জানেন? এরকমের তারা 10 জন 15 জন 20 জন লোককে এরকম জার্মানিতে আনছে এরকমের কাজের বিষয়। মানে এটা কাজের বিষয় না, মানে কাজ শিখানোর বিষয়। মানে আপনি জার্মানিতে এসে কাজ শিখবেন, 2 বছর হোক 3 বছর হোক, ওই কাজ শেখার পরে যদি আপনি ভালো মতো পারেন তাহলে আপনি জার্মানিতে সব পেয়ে যাবেন। ওই কোম্পানি আপনাকে জার্মানিতে রেখে দেবে যে এ লোক অনেক ভালো কাজ করে, এ আমাদের এখানে থাকবে। ওই
কোম্পানি ভিসা সব কিছু আপনার করিয়ে দেবে, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে এখন এই সার্টিফিকেট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করলে হবে না, আপনাকে জার্মান ভাষায় কথা বলতে হবে, কারণ আপনাকে অবশ্যই আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। মানে এখানে কিন্তু কোনো দালাল নেই, আপনাকে কোনো দালালকে টাকা দিতে হবে না, মানে এটা আপনি নিজে নিজে করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এর আগে আপনাদেরকে আমি বলে নিই যে আপনারা যে B1 সার্টিফিকেটটা যখন আপনারা মানে B1 লেভেলের যে কথা আপনি বলতে চান, এর আগে অবশ্যই 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস আপনারা ইউটিউব থেকে আপনারা দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তারা সুন্দরভাবে ইংলিশ টু জার্মান খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝাচ্ছে। এর ভিতরে আপনারা দেখবেন যে এই lingoni.com একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে অনেক সুন্দরভাবে জার্মান ভাষা শেখানো হয় একদম প্রথম থেকে। আপনারা প্রথম থেকে ভিডিওগুলি ফলো করলে দেখবেন একদম সুন্দরভাবে তারা শেখাচ্ছে। আপনারা যদি এই ভিডিওগুলো প্রতিনিয়ত 1 থেকে 2 মাস আপনারা যদি দেখেন এবং খাতায় লেখেন তাহলে কিন্তু আপনি 2 মাসের ভিতরে মোটামুটি আপনি জার্মান ভাষা বুঝে যাবেন, মোটামুটি আপনার জার্মান ভাষায় কথা বলতে পারবেন। মানে আপনার ধ্যানই থাকবে যে আপনি জার্মান ভাষা শিখবেন এবং জার্মান ফিল্মগুলি আপনি ফলো করবেন, তাহলেই আপনি দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার ভিতরে জার্মান চলে আসছে। এবিসিডি থেকে উচ্চারণ থেকে আপনি আস্তে 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 করে একদিনে আপনি সব কভার করতে যাবেন না, আস্তে 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 করে 2 মাস আপনি এভাবে নিজে শিখবেন। শেখার পরে আপনার মোটামুটি জার্মান ভাষাটা আপনার আয়ত্তে আসবে। এরপর আপনি ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে B1 করতে পারেন। এইটা মনে রাখবেন, কোনো জায়গায় টাকা দিয়ে কোনো সার্টিফিকেট আপনারা কিনবেন না। মানে আপনি ভাষা শিখে পরীক্ষা দিয়ে তারপর আপনি সার্টিফিকেট অর্জন করবেন। যদি 1 লাখ টাকা খরচও হয় হবে। এছাড়া আর আপনি এটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি জার্মান সার্টিফিকেট ভাষার উপরে। আর যদি আপনি চান অনলাইনে মানে বেসিক আপনি জার্মানটা শিখে তারপরে আপনি অনলাইনে জার্মানি স্কুল থেকেও আপনি জার্মান ভাষার B1 সার্টিফিকেট কমপ্লিট করতে পারেন। কিভাবে করবেন? আপনি ল্যাপটপে চলে যাবেন, জাস্ট আপনি লিখবেন যে জার্মান অনলাইন ক্লাস, মানে জার্মান ভাষা শেখার অনলাইন ক্লাস। এটা আপনি লিখলেই দেখবেন অনেকগুলো অনলাইন স্কুল চলে আসবে, তাদের টেলিফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে। আপনি তাদের সাথে আপনি একটু কথা তো শিখছেন, জাস্ট আপনি বুঝবেন যে আমি অনলাইনে আপনাদের স্কুলে ভর্তি হতে চাই, আমি জার্মান ভাষা শিখতে চাই, আমি এখন বাংলাদেশে অবস্থান করতেছি, আমি এটা তারা আপনাকে ভিডিও কলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সব কিছু শেখাবে। তো সেখানে আপনাকে ঘন্টায় 10,000 টাকার মতো পে করতে হবে বর্তমানে যে ইউরোর যে মানে রেট রয়েছে। তো আপনাকে কিন্তু 1 ঘন্টা শেখাবে না, মানে 1 সপ্তাহে 1 ঘন্টা, 1 সপ্তাহে আপনি 10,000 টাকা পে করবেন, তারা আপনাকে শেখাবে। তারা একটা কন্ট্যাক্ট নেবে আপনাকে, আপনি তাদেরকে একটা কন্ট্যাক্ট করবেন যে আপনি ধরুন 1.5 লাখ টাকার মধ্যে তারা একটা মানে আপনি তাদের সাথে যখন কথা বলবেন ওই কথায় তারা বুঝে যাবে আপনি মোটামুটি জার্মান কিছুটা শিখছেন। তারপরে তারা আপনার কথার ধরনেই বলবে যে এই B1 সার্টিফিকেট পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা তাদেরকে দিতে হবে, ওটা তাদের অ্যাকাউন্টে আপনাকে পাঠাতে হবে। এবং যদি আপনাদের কোনো জার্মানিতে কোনো লোক থাকে তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনি এটা করতে পারেন। যে অনেকে ভাবতে পারে মনে হয় এটা 2 নাম্বার না, আপনি জেনুইনভাবে এটা করতে পারবেন। আপনার ইমেল, আপনার অ্যাড্রেস, আপনার সব কিছু থাকবে। অথবা আপনি যখন এই 1 মাস বা 3 মাসের ভিতরে যখন আপনি অনলাইনে করে যখন আপনি এই সার্টিফিকেট পাবেন, তারপরে এই সার্টিফিকেট আপনি বাংলাদেশে আপনার অ্যাড্রেসে নিতে পারেন অথবা ইমেলেও আপনার অ্যাড্রেস আপনি নিতে পারেন। যে মাধ্যমে আপনি নেন না কেন এই সার্টিফিকেট আপনি অ্যাম্বাসিতে মানে শো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং তারা ওখানে সার্চ করে দেখবেন যে এটা একদম লিগাল। এটা আর একটা এটা আপনার ইচ্ছা, মানে এরকম ভাবে আপনি মানে জার্মান স্কুল থেকেও আপনি এবং অনলাইন এইভাবে সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। এছাড়া আপনি বাংলাদেশে আপনি যে কোনো স্কুল থেকেও করতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে আপনি যে স্কুল থেকেই করেন না কেন আপনি যেন ভালোভাবে ভাষায় মানে কথা বলতে পারেন জার্মান ভাষায়। আমি যেভাবে বাংলা বলি আপনি যেন এইভাবে জার্মান বলতে পারেন। কারণ তারা মনে করে যে বাংলাদেশে ঘুষ দিয়ে সার্টিফিকেট কেনে অনেকেই, এজন্য অনেকেই রিজেক্ট করার চেষ্টা করে। এজন্য আপনি জার্মান ভাষাটা ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ওকে, জার্মান ভাষা আপনি শিখলেন, B1 সার্টিফিকেট আপনার হয়ে গেল, আপনার নিজের সার্টিফিকেট তো আছে, স্কুল কলেজ সার্টিফিকেট। ওকে, এখন এখানে আপনার কি লাগলো আপনার এই সার্টিফিকেট এবং এগুলি মানে ম্যানেজ করতে আপনার কয় টাকা লাগলো? শুধু আপনার জার্মান B1 কমপ্লিট করতে যে টাকাটা লাগবে ওইটা। অনেকে কিন্তু নিজে বাসায় বসে অনলাইন থেকে শিখে, ইউটিউব থেকে শিখে
শুধু গিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসে। যদি এভাবে পারেন তাহলে এটাও আপনার সম্ভব, আপনার কোনো টাকা খরচ হবে না। আপনারা একটা কথা মনে রাখবেন, জার্মানিতে এসে আপনি মাসে কয় টাকা ইনকাম করবেন, যে আপনি যদি এই কাজ শেখার বিষয়ে আসেন, সেই টাকা আপনার হিসাব দালালকে না দিয়ে আপনি মনে করুন যে আপনি বাংলাদেশে বসে আপনি নিজের স্যালারি প্রতি মাসে আপনি দিচ্ছেন। মানে আপনি নিজে মানে প্রতিদিন 8 ঘন্টা করে জার্মান শিখতেছেন, আপনি নিজে টাকা আপনি নিজেই নিচ্ছেন, মানে আপনার বেতন হিসেবে, তাহলেও কিন্তু আপনি কিন্তু জার্মান শিখতে পারেন। মানে এরকম আপনার ভিতরে একটা প্রতিযোগিতা রেখে। তো আপনি যখন এই জার্মান ভাষাটা যখন আপনার শেখা হবে, যখন আপনি এটা কিন্তু স্টুডেন্ট ভিসা না যে আপনাকে এসেই আপনাকে কলেজ করতে হবে। জার্মান ভাষার বিয়ন আপনার কমপ্লিট হওয়ার পরে আপনি কি করবেন, সার্টিফিকেট আছে, আপনার পাসপোর্ট আছে, এরপরে আপনি জাস্ট কি করবেন, জার্মানিতে যেই কোম্পানিতে মানে যে রেস্টুরেন্ট হোক, ক্যাটারিংয়ের হোক, অথবা যে পজিশনই হোক না কেন, আপনি যে কাজটা আপনি বাংলাদেশে খুব ভালো পারেন, ওই বিষয়ের উপর আপনি সার্চ করলেই দেখবেন যে ভুরি ভুরি জার্মানিতে আপনার এক একটা সিটিতে গিয়ে দেখবেন যে এইগুলি রয়েছে। মানে আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে আপনি লিখবেন জার্মান বার্লিন অথবা জার্মান ফ্রাঙ্কফুর্ট, জার্মান হুইসবার্ডেন, জার্মান হামবুর্গ, মানে জার্মানিতে যে সিটিগুলি রয়েছে সিটিগুলি লিখে সেখানে আপনি রেস্টুরেন্টগুলো সার্চ করবেন ক্যাটারিংয়ের উপরে, তাহলে দেখবেন যে অনেক রেস্টুরেন্ট, অনেক সব কিছু চলে আসছে। এটা আপনি কখন করবেন, যখন আপনার বিয়ন্ড সার্টিফিকেট কমপ্লিট হয়ে যাবে, মানে আপনি জার্মান ভাষায় কথা বলতে পারেন। তো ওই সমস্ত রেস্টুরেন্টে অনেকেই তাদের লোক দরকার, তারা তাদের রেস্টুরেন্টে মানে কাজ শেখানোর জন্য লোক দরকার, মানে আউসবিল্ডিং, মানে আপনি ওখানে এসে ট্রেনিং নেবেন, মানে কাজ শিখবেন, তারা আপনাকে শেখাবে, আপনি সেখানে কাজ করবেন। এখন এই বিষয়টা আপনি 2 বছরের করবেন। আপনি প্রথমে ফোন করবেন, আপনি ওই ইসে গিয়ে ফোন করলেন, ফোন করে তাদের সাথে কথা বললেন যে আপনি তো জার্মান ভাষা তো কথা বলতেই পারেন, যে আমি আপনাদের ওখানে কি, আপনি জিজ্ঞাসা করবেন যে আউসবিল্ডিংয়ের জন্য বা কাজ শেখানোর জন্য কি কোনো লোক দরকার কিনা আপনাদের ওখানে। তো তারা ভাগ্য ভালো হলে তারা বলতে পারে হ্যাঁ আমাদের লোক দরকার, তখন আপনার কাছ থেকে আপনার ইমেল নাম্বার চাইবে, আপনি ইমেল নাম্বার দেবেন, ইমেল নাম্বারে আপনার একটা সিভি বানাবেন, সিভি আপনার এই যে বিয়ন্ড সার্টিফিকেট, আপনার এই নিজের সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, এই পুলিশ ক্লিয়ারেন্স যা আছে সব কিছু আপনি কি করবেন, তাদের ইমেলে পাঠাবেন। তারা ওই মালিক সে কি করবে, সে ওইটা আবার মানে ওই কাগজগুলি নিয়ে সে আবার মানে ভিসা অফিস, যেখান থেকে মানে বিদেশিদেরকে এই ভিসাগুলি দেওয়া হয়, সেখানে তারা ওগুলি ট্রান্সফার করে সেখান থেকে আপনার অনুমতি আনবে। অনুমতি আনার পরে ওই জায়গা থেকে যদি তারা অ্যাকসেপ্ট করে ভিসা হয়ে যে না একে নেব, তাহলে আপনি এইভাবে ভিসা পেয়ে যাবেন। আবার এর মানে এ না যে আপনি এটা ভাববেন না আপনারা যে আপনি বিয়ন্ড সার্টিফিকেট এত কষ্ট করে অর্জন করলেন মানে আমি মনে হয় যেতে পারবো না, এটা ভাবা যাবে না। আপনি বিয়ন্ড সার্টিফিকেট আপনি কমপ্লিট করছেন, জার্মান ভাষায় আপনি প্রতিনিয়ত কথা বলতে পারেন, আপনি একভাবে না একভাবে জার্মান আসতেই পারবেন। তো সবার আগে ফার্স্ট কন্ডিশনই হচ্ছে যে আপনার জার্মান ভাষা শিখতে হবে। জার্মান ভাষা শেখার পরে আপনি এইভাবে করতে পারেন। এটা একটা জাস্ট আমি ওয়ে দেখালাম। এই ওয়েতে না হলে আপনি কি করবেন, আপনার এই কাগজ নিয়ে আপনি ডিরেক্ট মানে জার্মান এম্বাসি রয়েছে, সেই এম্বাসিতে আপনি গিয়ে মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সেখানে আপনি আলোচনা করতে পারেন যে আমি জার্মান ভাষা শিখছি, আমি জার্মানিতে কাজ শেখার বিষয়ে যেতে চাই, জার্মানিতে আমি আউসবিল্ডিং করতে যেতে চাই। এখন জার্মানিতে অনেক লোকরাই আছে, যেমন যারা জার্মানিতে আসে, যারা জার্মানিতে কাজ করে, তারা অনেকেই জানে যে কোন রেস্টুরেন্টে মানে এরকমের মানে অনেক রেস্টুরেন্টে তারা খোঁজ দিচ্ছে, ক্যাটারিংয়ের কাজে খোঁজ দিয়েছে, কাজ শেখা মানে অন্য অন্য দেশ থেকে তারা লোক আনবে। যা বাংলাদেশ থেকে আপনি মানে এমনিতেই বাংলাদেশ থেকে কোনো লোক জার্মানিতে আসতে পারে না, স্টুডেন্ট ভিসা এবং আউসবিল্ডিং এই সমস্ত ভিসা ছাড়া। আপনি সচরাচর যেমন বাংলাদেশ থেকে সৌদিতে যাবেন, খুব সহজে আপনি যেতে পারেন কাজের ভিসায়, কিন্তু এতটা সহজ না। এতটা সহজ হলে তাহলে সবাই চলে আসতো, অনেক কঠিন আছে। মানে আমি যেভাবে আপনাদের বলি সহজ করে, বিষয়টা আপনারা ভাবলে সহজ, আবার না ভাবলে অনেক কঠিন, অনেক কঠিন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। এখন আপনারা তখন ওই এম্বাসি থেকে আপনারা ওখান থেকে মানে তাদেরকে কি করতে পারেন, তাদেরকে নক করে তাদের কাছ থেকে আপনারা একটা সহযোগিতা নিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন। আপনারা দেখবেন যে মানে তারপরে যদি মানে ওইটা যদি না হয়, আপনি জার্মান ভাষা শিখছেন, তারপর আপনি যে কোনো এক এজেন্সি নিতে পারেন। মানে আপনার আসার অনেক ওয়ে আছে। মানে আপনি মানে বাংলাদেশে অনেক এজেন্সি, ওই এজেন্সিদের আবার কি আছে খবর আছে, মানে ওখানে বাংলাদেশের যে এজেন্সি আছে তাদের আবার জার্মানিতে তাদের আবার লোক আছে, কোন জায়গার লোক লাগবে তারা ওইটা আবার ফিট করে।
আপনারা দেখবেন জার্মানিতে অনেক লোকরা কিন্তু এইভাবে মানে তারা মানে ধরুন আমি এক জায়গায় জব করে সেখানে আমার যারা বস আছে তাদেরকে আমি বললাম যে আপনাদের এখানে আমার দেশ থেকে একজন হাউস বিল্ডিং করার জন্য একজন লোক আনতে চাই, আপনি যদি সহযোগিতা করেন আপনাদের ভিসা দেন বা এরকমের এরকম করে অনেকে কিন্তু এই চ্যালেঞ্জ খোঁজে, এরকম চ্যালেঞ্জ করে করেও কিন্তু অনেকে এইভাবে করে জার্মানিতে কিন্তু এরকমভাবে কি হয় মানে এইভাবে আসে। কিন্তু আসলে আপনারা দেখবেন যে আপনি এসেই কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন না। মানে জার্মানিতে যখন আপনি হাউস বিল্ডিং করতে আসবেন মানে এই কাজ শেখানোর বিষয়ে আসবেন 5 দিন সপ্তাহে, তো আপনি অন্য কোনো জব করতে পারবেন না। যদি আপনার পরিচিত কোনো জায়গা থাকে, যদি আপনি লুকিয়ে টুকিয়ে 2 দিন কাজ করেন তাহলে আপনার এক্সট্রা ইনকাম হবে। কিন্তু ওই জায়গা থেকে যে আপনার ইনকামটা আসবে সেটা শুধু আপনার এখানে থাকা এবং বাসা খাওয়া এবং আপনার পকেট খরচের জন্য, আপনার যে নিজের যে পকেট মানে আপনার নিজের যে কিছু খরচ আছে এই খরচের জন্য যেটা দরকার মানে এটা 800-900 ইউরো বা 1000 ইউরো টোটাল আপনাকে তারা পে করবে মানে আপনার যাবতীয় মানে খরচের জন্য। মানে এটা হচ্ছে আপনি এখানে জাস্ট কাজ শিখতে আসছেন, কাজটা জানতে আসছেন, এটা আপনাকে 2 বছর এইভাবে করে শিখতে হবে। মানে শেখার পরে যদি আপনি ভালো কাজ বোঝেন বা ভালো করতে পারেন তখন তারাই আপনাকে মানে মানে একটা দেশে আপনি যখন 2 বছর এই কাজ শিখবেন তখন আপনার অনেক লাইন গেট হয়ে যাবে, অনেক লাইন হয়ে যাবে, আপনি নিজেই রাস্তা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আর আপনাকে কিছু বলা লাগবে না। আপনার ওই বস দিয়ে অন্য লোক দিয়ে এই লোক দিয়ে ওই লোক দিয়ে মানে আপনার যদি জার্মানিতে আসতেই পারেন তারপরে আপনার রাস্তা অনেক খোলা। মানে একটা দেশে যদি একজন লোক চলে আসে তারপরে সে সেখানে থাকার জন্য অনেক ধরনের ওয়ে আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আসা। তো ওই যে আমি বললাম 700-800 ইউরো আপনাকে দেবে, এটা আপনারা মাথায় রাখবেন না যে আমি অল্প টাকা ইনকাম করবো কেন গিয়ে, আমি তো গিয়ে এত টাকা ইনকাম করবো। যখন আপনি হাউস বিল্ডিং আপনার সব কিছু করা হয়ে যাবে তারপর আপনি অনেক টাকা কামাইতে পারবেন। মানে এদেশে অনেক টাকা অনেক অনেক বেশি বেতনে আপনি ইনকাম করতে পারবেন। মানে ভালো ভালো জায়গায় মানে ভালো জব পাবেন এবং ভালো টাকা অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেটা যে মানে এই জব দ্বারা আপনি অটোমেটিকলি আপনি কাগজ পেয়ে যাবেন। এটা কিন্তু স্টুডেন্ট যারা আসে তাদের চেয়েও কিন্তু এই ভিসাটা কিন্তু অনেক ইজি, এবং এই ভিসাটা যারা আসে তারা কিন্তু খুব সহজেই সেটেল হতে পারে। মানে যেটা স্টুডেন্ট ভিসায় অনেকটা টাইম লেগে যায়। স্টুডেন্ট ভিসা যারা আসে তারা তো এখানে পড়াশোনা করতে আসে, পড়াশোনার ফাঁকে সে কি করে কাজ করে, সে সে যেভাবেই সে হোক না কেন মানে বেশি টাকা ইনকাম করার চেষ্টা করে বা কম টাকা ইনকাম করার চেষ্টা করে। যারা স্টুডেন্ট ভিসায় এসে ঠিকমতো পড়াশোনাটা তারা যারা কমপ্লিট করে তারা আবার ভালো টাকা ইনকাম করতে পারে। প্রথমে যারা টাকার পিছনে না দৌড়ায় তারা আবার পারে। আবার আবার অনেকে দেখবেন যে স্টুডেন্ট ভিসা যারা আসে তারা তো চিন্তা করে মানে আসার পরে তো অনেক কিছু তারা বুঝে যায়। অনেকে দেখবেন মানে 20 লাখ 25 লাখ 22 লাখ টাকা দিয়ে বা 18 লাখ টাকা দিয়ে এজেন্সি দিয়ে মনে করুন যে স্টুডেন্ট ভিসা আসলো, আসার পরে মানে তারপরে এইভাবে এখন তো তার ধান্দাই থাকে টাকা কিভাবে ইনকাম করে ওই টাকা আবার মানুষকে দেবে বা দেশে টাকা কিভাবে পাঠাবে। মানে পড়ালেখার প্রতি কিন্তু ওই রকমের মনোযোগ থাকে না, মানে নামে শুধু কলেজে যায় আসে, মানে আসল যে রেজাল্ট বা আসল অন্য কিছু এটা কিন্তু হয় না। তারপরেও কিন্তু স্টুডেন্টরা অনেক বছর পর্যন্ত মানে ঘুরে ফুরে কিন্তু থাকতে পারে। কিন্তু পরে একটা জিনিস দেখে যে কাগজ পেতে তো অনেক সময় লেগে যাবে বা ফুল টাইম পারমিশন পেতে অনেক সময় লাগবে বা এইটা হবে এই সমস্যা ওই সমস্যা। এই জন্য আবার তারা কি করে আবার কিন্তু তারা কিন্তু বুদ্ধি টুদ্ধি করে কিন্তু এখানে অনেকে বিয়ে করে ফেলে। অনেকে আবার কি করে মানে মানে দেশ থেকে আবার কেন দেশ থেকে সে বিয়ে করে তার ওয়াইফও নিয়ে আসে, মানে নিয়ে আসার পরে এখানে তখন দেখবে ফ্যামিলি হয়ে যায়, ওয়াইফ হয়ে যায়, হাজব্যান্ড হয়ে যায়, স্বামী স্ত্রীও হয়ে যায়, ফ্যামিলি হয়ে যায়। তখন একই বাসায় তারা তো থাকে, তখন তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন তারা আস্তে আস্তে কিন্তু পারমিশন পেয়ে যায়। এইভাবে অনেক স্টুডেন্টরা কিন্তু বুদ্ধি করে কিন্তু এইভাবেও কিন্তু এখানে সেটেল হতে পারে, সেটেল হয় এইভাবে। মানে সব কিছুই আইন মাফিক করতে হয়, যে যে আইনটা আর কি আছে ওইভাবে করতে হয়। তো বন্ধুরা বিষয় হচ্ছে যে আপনারা যারা জার্মানিতে মানে অনেকেই চিন্তা করে যে আমি দালালকে 20 লাখ দিয়ে জার্মানিতে চলে আসবো। মানে বিষয়টা এরকমের না। আসার পরে আপনি যদি জার্মান ভাষা আগে শেখেন তাহলে আপনি জার্মানিতে এসেই ভালো কাজ করতে পারবেন। জার্মানিতে এসেই আপনি জার্মান ভাষায় কথা বলতে পারলেন, মানে আপনার জন্যই সব দিক থেকে ভালো, আপনারই টাকা মানে এখানে বাঁচলো, মানে সব দিক থেকে ভালো হয়। এবং আপনি নিজে নিজে করিয়ে কিন্তু আসলেন, এটা কিন্তু মানে আপনার জন্য ভালো এবং সবার জন্যই। মানে যারা দালাল আছে তাদের জন্য কিন্তু ভালো না, দালালরা কিন্তু আপনাকে 9-6 দিয়ে টাকা পয়সা খেয়ে মানে একদম তছনছ করে ফেলবে। আপনারা দেখবেন যে অনেক লোক আছে, আপনারা দেখবেন যে এই
মানে এখন দালালে পুরো মানে দেশ ভরে গেছে। আবার আপনারা মানে খোঁজ করলে অনেক ভালো মানুষের কাছ থেকে ভালো সাজেশনও পাবেন। কিরকম আপনারা দেখবেন যে অনেক লোক কিন্তু সৌদিতে অনেক লোক বাংলাদেশ থেকে নিতে এসে, কাতারে নিতে আসে, দুবাই নিতে আসে, কি করতেছে জানেন? মানে তারা একটা মানে যে লোক নেবে সে কিন্তু অনেক চালাক, যে দালাল, যারা দালাল হয় তারা কিন্তু অনেক চালাক। মানে তারা চালাক কিরকমের, তাদের নিজেদের মানে মানে একটা সময় গিয়ে তারা বোঝে যে আসলে এই কাজগুলি আমরা আসলে অন্যায় করছি। কিন্তু দেখবেন এই যারা দালালি করে তারা কিন্তু মানে অনেক অ্যাডভান্স হয়, মানে আপনাদেরকে বানিয়ে টানিয়ে অনেক কিছু বলবে। অনেক মানে যারা বাংলাদেশ থেকে যারা কাতার আসবে বা যারা দুবাই আসবে তারা কিন্তু কিছুই বোঝে না, তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা ঠিক ওইটাই বোঝে। মানে করুন যে 15 জন 20 জন একসাথে করে, তার 15 জনের কাছ থেকে যদি আপনি মনে করেন 4 লাখ টাকা করে নেয় তাহলে কত হয়? 60 লাখ টাকা। কিন্তু ওই দালালে কিন্তু ওই 60 লাখ টাকা কিন্তু নিয়ে গেল, নিয়ে কি করলো? সেখানে জায়গা কিনছে, সেখানে একটা বাড়ি করছে, সেখানে ওই টাকা দিয়ে অন্য কিছু করতেছে। ওই টাকা সে কিন্তু 2-5 মাস কিন্তু সে ওই টাকা লাটতে ছাড়তে আছে। আর আপনাদের 15 জনদেরকে কিন্তু বলতেছে ভিসার প্রসেসিং হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। কেন আপনাদের পুরো 15 জনকে কি করবে জানেন? একটা প্যাকেজ করবে, একটা প্যাকেজ করে তো আপনাদেরকে ট্যুরিস্ট ভিসায় নেবে। কোথায়? কাতার নেবে। এখন আপনারা তো চিন্তা করবে, অনেকে চিন্তা করে বাংলাদেশ থেকে আমরা কাতার যাইতে পারলেই হইলো। জাস্ট আমি আপনাদেরকে এটা বুঝাইতেছি আর কি, বিষয়টা জানাইতেছি। এরকম হয়, এরকম হচ্ছে। 15 জন 20 জন আপনারা যখন কোথায় যাবেন? এই কাতার যাবেন। আপনারা গেলেন, আপনাদের এক রুমে রাখবে, যেভাবে আপনাদের খাওয়ায় ওইভাবে আপনারা খাবেন, ওখানেই আপনারা আসেন অবৈধভাবে। তারপরে এই কোচ দেখাবে, ওই কোচ দেখাবে, ভিসা হইতেছে না, এই সমস্যা, যার কাছ থেকে এই পারমিশন আনবো সে চলে গেছে, সে জেলে আছে। মানে অনেক ধরনের ঘটনা, মানে আপনাদের কাছে অনেক ধরনের ওয়ে দেখাবে। আসলে এটা হচ্ছে দালালের মানে ক্যাপাসিটি, তার সে কিভাবে আপনাদের মিথ্যা অজুহাত দিয়ে এইটা ওইটা করে ওই আপনার কাছ থেকে যে 60 লাখ নেছে তা দিয়ে কিন্তু সে নিজে কিছু একটা করছে। আর আপনাদেরকে কেন ওই ট্যুরিস্ট ভিসায় এনে মানে কাজের ভিসায় আনে নাই, মানে 15 দিন বা 1 মাস বা 3 মাস বা 28 দিন বা 15 দিন এই ভিসায় আপনাদেরকে ট্যুরিস্ট ভিসায় নিয়ে গেল। নেওয়ার পর আপনাদের সেখানে মানে সে ওখানে কাজ করতেছে, কাজ করে আপনাদেরকে বাজার করে খাওয়াইতেছে। আপনাদের কাছ থেকে যে 60 লাখ নিয়েছে সবার কাছ থেকে, ওটা দিয়ে কিন্তু সে আরেকটা কাজ করছে, করে ফেলছে। তারপরে কেন কয়েক মাস মানে এরকম আপনাদের 6 মাস 7 মাস 8 মাস 10 মাস ঘুরে টুরিয়া আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে যে ভিসা হইতেছে না, এখন অনেক সমস্যা, এইটা ওইটা, ধরা গেলে জেল খাটবেন, এটা অনেক ভয় দেখাবে। ভাই আমি তো অনেক চেষ্টা করছি, এইটা করছি, আপনাদের জন্য খাটছি, আসলে অনেক কষ্ট দেখাবে। মানে এভাবে করে তারপর আবার বাংলাদেশে পাঠাবে। তারপর আবার দেখবেন যে ওই আস্তে আস্তে আপনাদের কাজ করে আপনাদের টাকা আবার আস্তে আস্তে দেবে। কিন্তু প্রথম তো আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের হয়রানি করে এরকম করলো। তো আপনারা মানে 100% শিওর যে আপনারা জার্মানিতে আসতে পারবেন যদি আপনারা জার্মান ভাষা শেখেন। জার্মান ভাষা শিখে আপনারা জার্মানিতে কাজের ট্রেনিংয়ে আপনারা আসতে পারেন। যে বিষয়ের উপর আসবেন ওই বিষয়ে আপনারা যে কাজের উপর আসবেন ওই কাজটা সেখানে শেখার পরে আপনার প্রথম অবস্থায় আপনার বেতন খুবই কম থাকবে। মানে প্রথম অবস্থায় আপনি মানে এখানে কাজ করলেন, খাইলেন, ঘুরলে বললেন, আর কিছু টাকা দেশে আপনি হালকা পাতলা পাঠাতে পারলেন 2 বছর 3 বছর, তারপরে আপনি ভালো জব পাবেন, ফুল টাইম কাজের জব পাবেন। মানে আস্তে আস্তে আপনি সব কিছু তারপরে আপনার হবে। প্রথমে আপনার দরকার হয়েছে জার্মানিতে আসার জন্য আপনারা এই 20 লাখ 25 লাখ বা এই দালালি ফালালি যারা করে তাদের পিছে না ছুটে, মানে ওই দালালরা কি বলে ওই কথার উপর গুরুত্ব না দিয়ে যারা এরকম ভালো ভালো মানে অ্যাডভাইস দিতে আছে আপনাদেরকে, মানে রাস্তা দেখাইতেছে, আপনারা এইগুলি করেন, ধৈর্য ধরে আস্তে আস্তে করে আপনারা নিজেরা করে আসুন, দেখবেন যে সাফল্যের সাথে আপনারা সফল হবেন। এই দালালের পিছে ঘুরে কোনো লাভ নাই, এরা কিন্তু আপনার জীবন ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, একটা সময় দেখবেন যে আপনি আসতে পারছেন, কিন্তু পরে কিন্তু আপনি কইবেন আর এই দালালে, তখন কিন্তু ওই দালালটা আবার বকবেন, অনেক কিছু বলবেন যে এ তো দালালি করলে তো এতগুলো টাকা নিল, আসলে দাদা তো এত টাকা লাগে না, এইটা ওইটা। মানে পরে দেখবেন যে তার সাথে আপনার দ্বন্দ্ব হইলো, দেখবেন তারপর আপনি কিন্তু আপনি নিজেও সব কিছু বুঝে যাবেন যে আসলে বিষয়টা কি। এমন এমন কিছু লোকরা আছে যাদেরকে আপনি কোটি টাকা দিয়ে ওই দালালিগিরি করাইতে পারবেন না। আবার এমন এমন লোক আছে আপনারা দেখবেন 1 লাখ টাকা দিয়ে মানে আপনি মানে অনেক ধরনের সুবিধা তাদের কাছ থেকে নিতে চাবেন, কিন্তু তারা আপনাকে এইটা বলবো ওইটা বললে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। প্রথমেই আপনাকে বলবে যে পাসপোর্টের সাথে এত লাখ টাকা জমা দেন। এই সমস্ত ধান্দাবাজদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ আপনি একজন শিক্ষিত ছেলে, আপনি আপনার সার্টিফিকেট আছে, আপনি এখন অনলাইন আপনি জার্মান ভাষা শেখেন, জার্মান ভাষা না শিখুন, আপনি ইংলিশ ভাষা শিখে আপনি অন্য দেশেও যেতে পারেন এইভাবে করে। কিন্তু
এইভাবে করে কিন্তু মানে সব দেশে যাওয়ার ওয়ে আছে। আপনার কানাডাতে যাওয়ার ওয়ে আছে, অস্ট্রেলিয়াতে যাওয়ার ওয়ে আছে, সব দেশে আপনার কাজের বিষয়ে যাওয়ার ওয়ে আছে। কিন্তু আপনাদের নিজেদের রাস্তা নিজেদের তৈরি করতে হবে, তৈরি করে আপনাদের যেতে হবে। যদি এইভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। আর এর জন্য আপনার নিজেকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যশীলকে তো আল্লাহ পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। ধৈর্য ধরুন, ধৈর্য ধরলেই হবে। দালালের পিছে, কোনো মানুষের পিছে না ঘুরে নিজে নিজে সব করে মানে দালাল কি, আপনি মনে করুন যে আপনি কোন জায়গায় কথা বললে বিনা স্বার্থে মানে বিনা পয়সায় আপনাকে তারা ভালো মানে রাস্তা দেখাতে পারবে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, মানে আমি যে বিষয়টা আপনাদের একদম ঘুরিয়ে মানে সুন্দরভাবে বললাম, বিষয়টা এরকমেরই, বুঝলে একদম সহজ, আর না বুঝলে অনেক কঠিন। তো এইভাবে যাদের আসার ইচ্ছা আছে তারা এভাবে আসতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।